নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। আয়ুষ্মান ভারতের কাজে ওয়ার্ক অর্ডার এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবি। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের কাছে দাবি অস্থায়ী কর্মীদের। মানিকচক গ্রামীণ হাসপাতালে দ্রুত পরিকাঠামো উন্নতির আশ্বাস। পরিদর্শনে গিয়ে আশ্বাস মালদার অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ-এর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ভাষায় ভিডিও পোস্ট। ঘটনায় চাঁচল থানার পুলিশের হাতে ধৃত কন্টেন্ট ক্রিয়েটর এক যুবতী। হরিশ্চন্দ্রপুরে পুলিশের অভিযানে জাল পেট্রোল তৈরির কারখানার হদিশ। বাজেয়াপ্ত 22 ড্রাম কেরোসিন সহ নানান উপাদান। ঘটনায় ধৃত এক। আসছে বিস্তারিত খবরে। যথাযথ ওয়ার্ক অর্ডার এবং সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে আয়ুষ্মান ভারতের ফিল্ড ওয়ার্ক করবেন না পুরাতন মালদা পৌরসভার 61 জন অস্থায়ী মহিলা কর্মী। কারণ হিসেবে তারা বলছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। কারণ হিসাবে তারা বলছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। ফোনে ব্যতিব্যস্ত করার পাশাপাশি তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তাই শনিবার তারা নিজেদের সিদ্ধান্ত পৌরসভার চেয়ারম্যানকে জানান। ঘটনায় এক অস্থায়ী কর্মী শিল্পা রায় অভিযোগ করে বলেন, তারা সবাই বিগত দিনে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করেছেন। সেই কাজ নিয়ে তাদের নানাবিধ সমস্যার মুখে পড়তে হয়েছে। এখন আয়ুষ্মান ভারতের কাজ করতে বলা হয়েছে, কিন্তু এই কাজের জন্য তাদের কোনো ওয়ার্ক অর্ডার নেই। তবু তারা সরকারি নিয়ম মেনে স্বচ্ছভাবে আয়ুষ্মান ভারতের ফিল্ড ওয়ার্ক করছেন, কিন্তু ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। তাই চেয়ারম্যান ও এক্সিকিউটিভ অফিসারের কাছে ওয়ার্ক অর্ডার এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানাতে এসেছেন। ওয়ার্ক অর্ডার এবং পর্যাপ্ত নিরাপত্তা পেলে তবেই ফিল্ড ওয়ার্ক করবেন, নচেত নয়। আমরা পৌরসভার ক্যাজুয়াল কর্মী। আমরা বিগত দিনে অন্নপূর্ণার সবাই কাজ করেছি, কিন্তু এই কাজ নিয়ে আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আজকে আবার আমাদেরকে আয়ুষ্মান ভারতের কাজের জন্য, কিন্তু আমাদের কোনো নিজস্ব ওয়ার্ক অর্ডার নেই। আমরা চাইছি চেয়ারম্যানের কাছে বা ইও স্যারের কাছে আমাদের ওয়ার্ক অর্ডার দিন, প্লাস আমাদের নিরাপত্তা দিন, তবেই আমরা এই কাজে নামব। কি সমস্যাটা কি হচ্ছে? সমস্যা আমাদের বাড়িতে এসে হামলা হচ্ছে, ফোনেও হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্বচ্ছতার সাথে কাজ করেও আমাদের হুমকি খেতে হচ্ছে। আমাদের পৌরসভা সবার থেকে এগিয়ে অন্নপূর্ণার কাজ, তবুও আমাদের হুমকি খেতে হচ্ছে। কি বললেন চেয়ারম্যান স্যার? স্যার বললেন দেখছি ব্যাপারটা। স্যার বলেন ইও স্যারকে জানাতে, চিঠি দিতে। ইও স্যার কি করুক, এখন তো ইও স্যারই আমাদের সব। তাহলে কি আপনারা এখন কাজ করতে অনিয়া, আপনাদের ইচ্ছা নাই কাজ না, করার? কাজ করব। আমাদের পার্টিকুলার অর্ডার কপি দিক প্রত্যেকের নামে, প্লাস এসডিও আর ডিএম এর আমাদের চাই, সিগনেচার চাই, এক্সিকিউটিভের চাই, প্লাস আমাদের নিরাপত্তা চাই। যদি না দেয়, যদি না দেয় তাহলে আমরা ফিল্ডে কাজ করব। আমরা অফিসিয়াল কাজ করব, ফিল্ডের কোনো কাজ করব। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষকে ধরা হলে তিনি বলেন, সোমবার পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আসবেন, তার সঙ্গে আলোচনা করে অস্থায়ী কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আমাদের অস্থায়ী যারা কর্মচারী, ক্যাজুয়াল যারা, তাদেরকে একটা অর্ডার করেছে, কিন্তু তারা সেই অর্ডারে কাজ করতে রাজি আছে, কিন্তু তারা ভাবছে যে তারা ফিল্ডে যে যাবে, কাজ যে করবে, সেক্ষেত্রে যদি তাদের প্রতি কোনো হামলা হয়, মানে কাজ করতে গেলে ভুল ত্রুটি থাকতেও পারে, সেই সিকিউরিটিটা কে নেবে? এক, ওদের বিভিন্ন অভিযোগ যেটা আছে, নামে নামে ওদের একটা অর্ডার করতে হবে। যেহেতু আজকে এক্সিকিউটিভ অফিসার অফিসে আসেননি, তিনি সোমবার আসবেন। আমরা সোমবার এটা নিয়ে বসে আমাদের যে দায়িত্বে আছেন সাধন দাস আমাদের পৌরসভার, এবং এপো সাহেব থাকবেন, আমরা থাকবো, এবং আমরা এখানে বসে সেই সমস্যাটা যাতে তাড়াতাড়ি সমাধান করে তাদের কাজে নামানো যায়, সেই চেষ্টাটাই আমাদের করতে হবে। মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে দ্রুত চালু হবে ব্লাড স্টোরেজ ইউনিট। চালু হবে সিজারের ব্যবস্থা সহ মা ও শিশুদের উন্নততর চিকিৎসার জন্য মাতৃমা বিভাগ। শনিবার মানিকচক গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে এমনটাই আশ্বাসবাণী শোনালেন মালদার অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ ডক্টর হেমনারায়ণ ঝা। উল্লেখ্য, একসময় মানিকচক গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ছিলেন বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ ডক্টর হেমনারায়ণ ঝা। সেই তিনিই শনিবার অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ হিসেবে মানিকচক গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে যান।
স্বভাবতই পরিদর্শনে যাওয়া মাত্রই তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালের বর্তমান বিএমএইচ ডাক্তার অভিক শঙ্কর কুমার সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মিলে সংবর্ধনা জানান। সংবর্ধনা জ্ঞাপন পর্ব শেষ হতেই অ্যাসিস্ট্যান্ট সিএমএইচ ডাক্তার হেমনারায়ণ ঝা মানিকচক গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা প্রদান, হাসপাতালে চলা নির্মাণ কাজ ইত্যাদি পরিদর্শন করেন। কথা বলেন রোগী ও রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগামী দিনে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো ঢেলে সাজানো হবে। হাসপাতালে দ্রুত চালু হবে ব্লাড স্টোরেজ ইউনিট। এরপর ধীরে ধীরে চালু হবে সিজারের ব্যবস্থা সহ মাতৃমা বিভাগ, যেখানে মা ও শিশুরা উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। ফলে কাউকে আর বেসরকারি হাসপাতালে ছুটতে হবে না। মানিকচক হাসপাতাল আমি পরিদর্শন করলাম। আপনারা জানেন এখানে আমি এর আগে বিএমও ছিলাম এবং মানুষের আশীর্বাদে এবং আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের তরফ থেকে আমি MS জেনারেল সার্জারি পড়াশোনা করার জন্য কলকাতা গেছিলাম এবং গত বছরই এই পড়াশোনা আমার MS জেনারেল সার্জারি কমপ্লিট হলো। তারপরে কিছুদিন ধরে স্বাস্থ্য ভবনে ছিলাম, ওখানে বিধাননগর সল্টলেক এগুলো জায়গায় ছিলাম। আপনাদের আশীর্বাদে, জনগণের আশীর্বাদে এবং সরকার, আমাদের বর্তমান নতুন সরকার আবার আমাকে মালদা জেলায়, গোটা মালদা সদর সাব ডিভিশন যে আছে, রাইট ফ্রম মানিকচক, মিল্কি, কালিয়াচক, 1, 2, 3, বামনগোলা, সোজাপুর, গাজর, মালদা টাউন, এই পুরো যে অংশটা আছে আমাদের মালদা সদর সাব ডিভিশন, এখানকার আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসাবে মালদা সদর সাব ডিভিশনের জন্য আসলাম। গোটা মালদা থেকে আমার ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার অফ হেলথ হলো। আমাদের এই মানিকচক গ্রামীণ হাসপাতাল অলরেডি অনেকটা এখানে ভালো কাজ হয়েছে। বর্তমান বিধায়ক মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল, ওনার উদ্যোগে এখানে অনেক কিছু ভালো ভালো কাজ হয়েছে। আপনারা দেখেছেন কালকেই উনি ভুতনি থেকে অনেক কিছু মানিকচক হাসপাতালে নতুন পরিষেবার জন্য উনি ওখান থেকেই বলেছেন, যেরকম আবার আপনাদের কাছে রেখে দিই। খুব শীঘ্রই আমরা এখানে আরও ডক্টরবাবুর সংখ্যা তো বাড়াবই, তার সঙ্গে এখানে ব্লাড স্টোরেজ ইউনিট, যেটা আমার সময় চালু হওয়ার কথা ছিল এবং ডক্টরদের একটু সমস্যা এর আগে সরকারের সময় হওয়ার কারণে এই জিনিসটা সে সময় হল্ট হয়ে গেছিলো। আমাদের নতুন উদ্যোগী সরকার, আপনারা জানেন আমাদের সিএম স্যার স্বাস্থ্য বিভাগের উপরে প্রচুর উদ্যোগী আছেন এবং বিশেষ নজরদারি করছেন আমাদের হেলথ মিনিস্টার স্যার। আমাদের বর্তমানে যিনি জেলা স্বাস্থ্য আধিকারিক আছেন ডক্টর সুদীপ্ত ভাদুরী স্যার, উনিও প্রচুর উদ্যোগী। উনি চান স্বাস্থ্য পরিষেবাটাকে আরও গুছিয়ে সাজিয়ে দিতে। এখানে 24 ঘন্টা ব্লাড কিন্তু পাওয়া যাবে এবং যেই ব্লাড পরিষেবা চালু হয়ে যাবে, আমরা এখানে খুব শীঘ্রই সিজারের পরিষেবা চালু করব। আপনারা জানেন আজকে কিছু বিশেষ প্রবলেম হলেই মানুষকে মালদা যেতে হয় এবং সেখানে আপনারা সবাই একটু প্রবলেমে পড়েনি, এটা তো বাস্তব। আমরা চাইবো আপনাদেরকে সমস্ত পরিষেবা এই মানিকচক হাসপাতাল থেকেই দিই এবং আমাদের উদ্যোগী যে টিম আছে মানিকচকের বর্তমানে রুরাল হসপিটালের টিম, আমার ভুতনির টিম, আমার মথুরাপুরের টিম, নূরপুরের টিম এবং আমার উদ্যোগী আমার বিএমও সাহেব এবং আমি নিজেই লিডারশিপে থাকবো। তো খুব শীঘ্রই ব্লাড স্টোরেজ ইউনিট, খুব শীঘ্রই এখানে সিজারের পরিষেবা এবং খুব শীঘ্রই দেখবেন মাতৃমা অলরেডি কাজ দ্রুত গতিতে চলছে। আমাদের সরকার বলে দিয়েছে খুব শীঘ্রই মাতৃমা চালু হবে, যেখানে আরও মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য নিয়ে বিশেষ চিকিৎসা চালু হবে এবং ওখানে আমরা পরিষেবাটাকে আরও গুছিয়ে সাজিয়ে দিব। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে।
অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সোশ্যাল মিডিয়ায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চলমান ভিডিও ব্যবহার করে তাকে উদ্দেশ্য করে অশ্লীল কুরুচি ভাষায় তার সমালোচনা। আর এই অশ্লীল কুরুচিকর ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করায় এক যুবতী কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। আলাদাই নেশা, বাংলাদেশের বর্ডার মোদী সরকার কন্ট্রোল করে, তারপরেও মিথ্যা বলবে, এটাই তাদের পেশা। এমন ভাবে মিথ্যা বলছে যে বোকা বেড়ে যাচ্ছি আমরা। কি ভাই, জনগণকে জাগাও, এই ভিডিওটা শেয়ার করো তোমরা। জানা গেছে ধৃত যুবতীর নাম মুসু ইয়াসমিন। সে চাঁচলের মোবারকপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ সহ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদ বিরোধী ভিডিও বানিয়ে আসছিল। তাই এই বিষয়ে শুক্রবার বিজেপির পক্ষ থেকে দেশ বিরোধিতার অভিযোগ তুলে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়। আর অভিযোগ দায়েরের 12 ঘন্টার মধ্যে ওই যুবতী কন্টেন্ট ক্রিয়েটারকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর শনিবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা থানায় উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে তার শাস্তির দাবিতে। বিজেপির আশঙ্কা, এই ধরনের ভিডিও মেয়েটির মস্তিষ্ক প্রসূত নয়, এর পেছনে দেশ বিরোধী কোনো শক্তি রয়েছে। তাই পুলিশের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তারা। আমরা খুব এতে খুশি বা খুব আনন্দিত হয়েছি, কারণ যে এই রকম যারা ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন প্রত্যেককে নিয়ে এই সব যে নোংরা ভিডিও করছে, এটা আমরা কিন্তু একদম চাই না। আমরা একদম চাই না। যাক, আমরা কালকে এসে থানাতে যে আমরা থানায় ওর নামে যে এফআইআর করা হয়েছে কেস, প্রশাসন আমাদের পক্ষ হয়ে খুব ভালো কাজ করেছেন, ওকে যে তুলে নিয়ে এসছেন, আমরা এতে খুব খুশি। আমরা এখন চাই ও আইনের দিক দিয়ে যেন যেটা আমাদের ও শাস্তি পায়, যেন সঠিক শাস্তিটা হয়। ও কি নিজে একাই করেছে না কি মনে হচ্ছে? ওর না, হ্যাঁ, ওর তো পেছনে বড় হাত আছে। নাহলে একটা বাচ্চা মেয়ে এইভাবে এত বড় সাহস পায় না যে মন্ত্রীদেরকে নিয়ে এত নোংরা ভাষা বলতে পারে। হ্যাঁ, আমরা ওর বিচার চাইছি, যে ওর যেন প্রচুর শাস্তি চাই। স্কুলের বাইরে থেকে স্কুল ছাত্রীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। জানা গেছে শুক্রবার স্কুল চলাকালীন সময়ে মানিকচকের মথুরাপুর বিএসএস হাই স্কুলের বাইরে থেকে স্কুল ছাত্রীদের উদ্দেশ্য করে ওই যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করছিল, যা দেখে স্কুল ছাত্ররা দৌড়ে গিয়ে ওই যুবককে ধাওয়া করে স্কুলে নিয়ে আসে। এরপর স্কুল কর্তৃপক্ষ ওই যুবককে ক্লাসরুমে আটকে রেখে মানিকচক থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফে আটক যুবকের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ফের মালদার কালিয়াচকে নিষিদ্ধ মাদক উদ্ধার। কয়েক লক্ষ টাকার মাদক সহ পুলিশের জালে ধৃত এক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীর নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, বয়স 34 বছর, বাড়ি কালিয়াচকের মোজমপুরের ঘোনটোলায়। শুক্রবার রাতে সে কালিয়াচকের চাত্রা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 302 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। ধৃত পাচারকারী কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শনিবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।
এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। জাল পেট্রোল তৈরির ঘটনায় হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার আরও এক। আইসির নেতৃত্বে বিশাল পুলিশের অভিযানে কারখানার হদিশ উদ্ধার 22 ড্রাম কেরোসিন সহ জাল পেট্রোল তৈরির বিভিন্ন উপাদান। উল্লেখ্য, সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় জাল পেট্রোল তৈরির বেআইনি কারবার নিয়ে সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হয়। আর খবর সম্প্রচারের পরপরই পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এরপর ফের এদিন পুলিশের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে জাল পেট্রোল তৈরির কারখানার হদিশ মেলে বলে খবর। ঘটনায় পুলিশ কারখানা থেকে 22 ড্রাম কেরোসিন তেল, সাদা তেল সহ জাল পেট্রোল তৈরির বেশ কিছু উপাদান বাজেয়াপ্ত করে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। রাতে নয়, প্রকাশ্য দিনের বেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের তালা ভেঙে শ্রেণীকক্ষে ঢুকে ফ্যান চুরি করে চম্পট দিল এক দুষ্কৃতী। আর সেই দুষ্কৃতীর ফ্যান চুরি করার মুহূর্তের ছবি ধরা পড়ল বিদ্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরায়। স্বভাবত এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার মোথাবাড়ি থানার তৌফি রাজনগরের ইসলামপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বরকত আলী অভিযোগ করে বলেন, তাদের বিদ্যালয়ে আগেও বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা মিড ডে মিলের বাসনপত্র, জলের পাইপ ও জল তোলার মোটর মেশিন খুলে নিয়ে গেছে। কিন্তু শুক্রবার দিনে দুপুরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের তালা ভেঙে শ্রেণীকক্ষে ঢুকে একটি ফ্যান খুলে নিয়ে চম্পট দেয়, যা বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপর তিনি গোটা ঘটনা জানিয়ে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং চুরি যাওয়া সামগ্রী দ্রুত উদ্ধারের দাবি জানান। শুক্রবার মর্নিং স্কুল করার পরে দুপুরবেলায় 2টো থেকে 2:30টার মধ্যে স্কুলের একটি ফ্যান চুরি হয়েছে। তো আপনারা থানা জানিয়েছেন? হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে আমরা দরখাস্ত লিখে থানাকে জানিয়েছি, ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তো এখন আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা জানাচ্ছি যে আমাদের ইতিপূর্বেও চুরি হয়েছে, বর্তমানে চুরি হয়েছে। আমাদের ফ্যান, স্কুলের মিড ডে মিলের বাসনপত্র, মোটর ইত্যাদি চুরি হয়েছে। সেটি আমরা উদ্ধার করার জন্য আবেদন জানাচ্ছি। এখন সময় আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর।
ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যান্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবপর্ণা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। অবাক কাণ্ড, সাপের ছোবল খেয়ে পাল্টা সাপকে কামড়ে মেরে সেই সাপ হাতে দোলাতে দোলাতে 4 কিলোমিটার পথ হেঁটে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছল এক যুবক। আর এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জোর চাঞ্চল্য তৈরি হলো মালদায়। ঘটনা মালদার মোথাবাড়ি থানা এলাকার। জানা গেছে মোথাবাড়ির মানুটোলা এলাকার ফারুক মমিন নামে এক যুবক এদিন তার বাড়ির কাছেই কাজ করছিল। ওই সময় হঠাৎ করেই এক বিশালাকার দৈর্ঘ্যের সাপ তার পায়ে ছোবল বসায়। আর ছোবল বসানোর সঙ্গে সঙ্গে ওই যুবক পাল্টা সাপটিকে হাতে ধরে কামড়ে দেয়। এরপর সেই সাপ হাতে নিয়েই বাঙিটোলা হাসপাতালে যাওয়ার জন্য যানবাহন থামানোর চেষ্টা করে, কিন্তু যানবাহন না পেয়ে শেষমেশ সে সাপটিকে হাতে দোলাতে দোলাতে হেঁটেই হাসপাতালের পথে এগিয়ে যেতে থাকে। যা দেখে মোথাবাড়ির গঙ্গারামপুর দুলালগঞ্জ এলাকার বাসিন্দারা রীতিমতো শিউরে ওঠেন। তবে শেষমেশ ওই যুবক বাঙিটোলা হাসপাতালে পৌঁছে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে ওই যুবককে যে সাপ ছোবল বসিয়েছে সেটি সম্ভবত দানার সাপ। সেই সাপের ছোবল খেয়ে বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে খবর। দাদা টোটো যাবে না, টোটো না, টোটো নিয়ে যাবে। সাপ সাপ কাটলে তোমাকে, সাপটা দেখাও তো এদিকে। আর তুমি ফের সাপটা কাটলা, ফের তো টোটোতে যাও, গাড়িতে যাও, তো कहूँ बसाबे साप ले तू जाओ फटाक से जाओ। পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলে ঐতিহাসিক ও দুষ্প্রাপ্য কলম এবং কয়েন নিয়ে এক বিশেষ প্রদর্শনী হয়ে গেল শনিবার। প্রদর্শনীকে ঘিরে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ ও কৌতূহল। জানা যায় মালদার অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক সুবীর কুমার সাহা স্কুল জীবন থেকেই বিভিন্ন ধরনের কলম এবং মুঘল যুগ থেকে শুরু করে দেশ বিদেশের নানা সময়ের কয়েন সংগ্রহ করে আসছেন। বর্তমানে তার সংগ্রহে রয়েছে 200-র বেশি বিরল কলম এবং 100-র বেশি ঐতিহাসিক কয়েন। সেই মূল্যবান সংগ্রহ নিয়েই এদিন তিনি কালাচাঁদ হাই স্কুলে প্রদর্শনী আয়োজন করেন। প্রদর্শনীর মাধ্যমে সুবীরবাবু ছাত্রছাত্রীদের প্রতিটি সংগ্রহের ইতিহাস, বৈশিষ্ট্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানান। শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে তার বক্তব্য শোনে এবং বিভিন্ন প্রশ্ন করে তাদের কৌতূহল নিরসন করে। আমি পুরোনো দিনের কলম নিয়েছি, আর পাশাপাশি বিভিন্ন কয়েন আছে পুরোনো দিনে। এগুলো বাচ্চাদের যাতে একটা উদ্বুদ্ধ করে, সেই জন্যই আমার এখানে আনা। আর এই সংগ্রহের যে প্রদর্শনীর জন্য আমি স্কুল কর্তৃপক্ষ, প্রধান শিক্ষক মহাশয় রাহুল রঞ্জন দাসকে ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি সকল শিক্ষক কর্মীকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি যে এখানে আমাকে একটা প্রদর্শনী প্ল্যাটফর্ম করে দিয়েছে, সেই জন্য আমি কৃতজ্ঞ। মোগল আমলের বিভিন্ন কয়েন আছে, পাশাপাশি বিভিন্ন কমেমোরেটিভ কয়েনগুলো নিয়ে এসেছি। সেগুলো 1000 টাকা থেকে শুরু করে 500,
250, 200 বিভিন্ন রকমের কয়েন আছে। সবগুলো আনতে পারিনি যেহেতু আমার ম্যান পাওয়ার কম। একটা স্যাম্পল নিয়ে এসেছি। বিশেষত এখানে যে কলমের কী করে বিবর্তন হচ্ছে, আগেকার দিনে কলম কী ছিল, তারপর যে রিড পেন, ফাউন্টেন পেন, কুইল পেন এগুলো যে এলো, কীভাবে এলো, কারা আবিষ্কার করেছিলেন, কোন দেশে আবিষ্কার হয়েছিল, এদের একটা পটভূমি, একটা সাম্যক জ্ঞান তুলে ধরার চেষ্টা করেছিলাম। অনুষ্ঠান শেষে কালাচাঁদ হাই স্কুলের পক্ষ থেকে সুবীর কুমার সাহাকে সংবর্ধনা জানানো হয়। কালাচাঁদ হাই স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস বলেন, এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রহশালার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এহেন ব্যতিক্রমী উদ্যোগের জন্য তিনি সুবীর বাবুকে ধন্যবাদ জানাচ্ছেন। স্কুলে এই যে কলম, প্রাচীনকাল থেকে মানুষ কবে লেখা শুরু করলো এবং এই যে আধুনিক চেহারা কলমের, সেইটার একটা এভলিউশন এখানে দেখানো হয়েছে। এটা সুবীরবাবুকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম লিখিতভাবে যে আমার স্কুলে একটা প্রদর্শনী করুন। এছাড়াও উনি একজন অ্যান্টিক কালেক্টর, আমরা খুব নাম করা মালদার মধ্যে, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ওনার সংগ্রহের কিছু কয়েনও এখানে নিয়ে এসেছেন। ওনার সংগ্রহে প্রচুর কয়েন আছে, কিন্তু সবটা উনি আনতে পারেননি। বাচ্চাদের মধ্যে অ্যান্টিক সম্পর্কে বা প্রাচীন কালে কী ধরনের ছিল, আধুনিক বা কী করে আমরা হলাম, এরকম একটা বোধ তৈরি করাটা এই মিউজিয়ামের প্রতি একটা আকর্ষণ তৈরি করে, এটা একটা উদ্দেশ্য। অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর পূর্তি উপলক্ষে মালদা জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এবং রতুয়া বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় রতুয়া 1 নম্বর ব্লকের বিদ্যাসাগর ভবনে বিজ্ঞান মনস্কতার প্রসার ও বিজ্ঞান জনপ্রিয়করণ বিষয়ক এক বিশেষ কর্মসূচি রূপায়িত হল শনিবার। অনুষ্ঠানের সূচনায় প্রয়াত প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি ডক্টর শঙ্কর চক্রবর্তীর স্মরণে স্মারক বক্তৃতা আয়োজন করা হয়। এরপর বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডক্টর তপন কুমার সাহা উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞান চর্চা, যুক্তিবাদী চিন্তাভাবনা এবং কুসংস্কার মুক্ত সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা জাগিয়ে তোলা এবং সমাজের প্রতিটি স্তরে বিজ্ঞানের আলো পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সম্পাদক মনোরঞ্জন দাস, রতুয়া 1 বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক উৎপল মণ্ডল, সভাপতি বিধানচন্দ্র প্রামাণিক, কোষাধ্যক্ষ অম্বর রায় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলার উদ্যোগে এবং রতুয়া 1 বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় আজ রতুয়া বিদ্যাসাগর ভবনে বিজ্ঞান মনস্কতার প্রচার এবং বিজ্ঞান জনপ্রিয়করণের অনুষ্ঠান চলছে। আপনারা জানেন 1986 সাল থেকে গুটি গুটি পায়ে বিজ্ঞান মঞ্চ চলতে চলতে আজ 40 বছরে পদার্পণ করেছে। এই বছর 40 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে গোটা জেলা জুড়ে বিভিন্ন রকম অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। তার মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি ডক্টর শঙ্কর চক্রবর্তীর উনি মারা গেছেন। ওনার স্মারক বক্তৃতার সঙ্গে আমাদের পরিবেশ বিজ্ঞানী ডক্টর তপন সাহা, উনি আমাদের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কিছু অভিভাবক অভিভাবিকা, তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি চলছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আয়ুষ্মান ভারতের কাজে ওয়ার্ক অর্ডার এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবি, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের কাছে দাবি অস্থায়ী কর্মীদের। মানিকচক গ্রামীণ হাসপাতালে দ্রুত পরিকাঠামো উন্নতির আশ্বাস, পরিদর্শনে গিয়ে আশ্বাস মালদার অ্যাসিস্ট্যান্ট সিএমওএইচ-এর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ভাষায় ভিডিও পোস্ট, ঘটনায় চাঁচল থানার পুলিশের হাতে ধৃত কন্টেন্ট ক্রিয়েটর এক যুবতী। হরিশ্চন্দ্রপুরে পুলিশের অভিযানে জাল পেট্রোল তৈরির কারখানার হদিশ, বাজেয়াপ্ত 22 ড্রাম কেরোসিন সহ নানান উপাদান, ঘটনায় ধৃত এক। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।